আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো পাটিওয়ালা সালোয়ার। এটি 1 বছরের বাচ্চার জন্য আমি তৈরি করব। আর এই সালোয়ারটি তৈরি করার জন্য এখানে আমি 1 গজ কাপড় নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যখন এই পাটিওয়ালা সালোয়ার তৈরি করবেন, কাপড়ের পানাটা যেন বেশি হয় সেদিকে খেয়াল রাখবেন। তো চলুন বন্ধুরা, এটা আমি মাপ অনুযায়ী কীভাবে কাটবো সেটা দেখাই। এই কাপড়টা লম্বাভাবে দুইটা ভাঁজ করে রাখা আছে। তো আমি এই কাপড়টাকে যে এভাবে করে সোজা করে নিয়ে তারপর এই যে আরও একটা ভাঁজ দিব, তার মানে এখানে 4টা ভাঁজ আছে। আপনারা যেন বুঝতে পারেন, প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই সালোয়ারের নিচের অংশে আমি বক্রম ব্যবহার করব। তো এই বক্রমটায় যে কিভাবে থাকবে সেটা আপনারা যেন বুঝতে পারেন, তার জন্য দেখিয়ে দিচ্ছি। এই বক্রমটা এই মুহুরির যে চওড়াটা হবে, যে এভাবে করে কাপড়ের মধ্যে রাখতে হবে, তারপরে এই কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে তারপর সেলাই করতে হবে। তো এর জন্য আমি পায়ের মুহুরির যে চওড়াটা আছে তার জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব। আর এই সালোয়ারের লম্বাটা আছে 16 ইঞ্চি। কোমরের বেল্টের জন্য নিব আমি 3 ইঞ্চি, তাহলে থাকে হলো 13 ইঞ্চি। তো প্রথমে আমি এই পায়ের মুহুরির চওড়ার জন্য যে বক্রমটা নিব তার জন্য 2 ইঞ্চির জায়গায় আমি একটা দাগ দিয়ে দিব। এরপর সালোয়ারের যে লম্বাটা আছে সেই লম্বা অনুযায়ী দাগ দিব। তো লম্বা নিব এখানে থেকে 13 ইঞ্চি। এই 13 ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে দিব। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিব। এবার পায়ের মুহুরির যে চওড়াটা হবে সেটা হবে 7 ইঞ্চি, তার অর্ধেক হয় 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে দিব। এবার আমি এই যে সাইডে যেখানে জয়েন্টটা নাই এই বরাবর হবে হিপের মাপটা। তো প্রথমে আমি এই যে লম্বা দাগগুলো যেগুলো দিয়েছি এটাকে এভাবে করে দাগটা দিয়ে দিব। এরপর এখান থেকে হিপের মাপটা নিব। হিপ আছে 9 ইঞ্চি, তাহলে আমি কোমরের মধ্যে আছে আরও 3 ইঞ্চি, তাহলে থাকে 6 ইঞ্চি। এভাবে করে 6 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব। এরপর এটাকে যে এভাবে করে রাউন্ড করে তারপর উপরের দিকে দাগটা মিলাতে হবে। প্রায় 1 ইঞ্চি সাইডে এই যে এভাবে করে দাগটা দিয়ে দিব। এটা কিন্তু একটু গোল রাউন্ড করে তারপর দাগটা দেওয়া লাগবে। এরপর পায়ের মুহুরির যে লম্বা মাপটা দিয়েছে, যে এই কাপড়টাকে যে এভাবে করে একটু দাগটা দিয়ে দিব আপনার বোঝার সুবিধার জন্য। আর বাড়তি কাপড়টাকে যে ভিতরের দিকে দিয়ে তারপর আমি এখান থেকে যে পায়ের যে মুহুরির যে মাপটা আছে 7 ইঞ্চি, তার অর্ধেক হয় 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব। এরপর পায়ের মুহুরির যে চওড়া মাপটা আছে এখান থেকে হিপের মাপটা এই যে এভাবে করে দাগ দিয়ে দিব। এই দাগটাকে এই যে এভাবে করে আমি ইঞ্চি টেপ দিয়ে দাগ দিয়ে দিব। সেলাইয়ের জন্য এই যে সাইডে যে এভাবে করে আরও একটা দাগ দিয়ে দিব। ভিতরের দিকে যে কাপড়টা দিয়েছিলাম সেটা বের করে নিতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার এই দাগ অনুযায়ী আমি সালোয়ারের কাপড়টা কেটে নিব। এবার যে বাড়তি 2 ইঞ্চি কাপড়টা আছে এটাকে এই যে এভাবে করে একটু কোনাকুনি করে তারপর কাটতে হবে। তো কাপড়টা যে এভাবে ভাঁজ হয়ে তারপরে বসবে। এবার হিপের যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কাপড়টা আমি কেটে নিব। সালোয়ারের নিচের অংশ কাটা হয়ে গেছে এবং এটার মাঝ বরাবর একটা কোনা কেটে নিব। তো বন্ধুরা, এবার আমি কোমরের বেল্টের কাপড়টা কাটবো। কোমরের মাপ আছে 20 ইঞ্চি, তার অর্ধেক হয় 10 ইঞ্চি। এটার সাথে আমি আরও 3 ইঞ্চি অ্যাড করব, তাহলে হবে 13 ইঞ্চি। 13 ইঞ্চি লম্বা বরাবর এই যে এভাবে করে দাগটা দিয়ে নিব। আর এই বেল্টের চওড়াটা নিব 3 ইঞ্চি। আর এখানে আমি রাবার লাগাবো, তার জন্য আরও 2 ইঞ্চি বেশি নিব, তাহলে এখানে হবে 5 ইঞ্চি। তো এর চওড়াটা আমি 5 ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব। এই দাগটাকে যেভাবে করে লম্বা করে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী কোমরের বেল্টের কাপড়টা আমি কেটে নিব।
তো বন্ধুরা, আমাদের এই সালোয়ারটা যে ঠিক এই যে এভাবে করে থাকবে, কুচিগুলো যে এইভাবে হয়ে তারপরে বসবে, এভাবে একটা পার্ট এই পাশে থাকবে আর একটা পার্ট এই যে কুচিগুলো যে সেম এই যে এরকম হয়ে তারপর বসবে। তো আমার এই ধুতি সালোয়ারটি কাটা হয়ে গেছে, এবার আমি এটা সেলাই করব কিভাবে সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা, সেলাইটি কিভাবে করেছি সেটা দেখায়। তো প্রথমে আমি সালোয়ারের নিচের অংশে যে বক্রমটা লাগাবো সেটা দেখাবো। এই সালোয়ারের কাপড়টাকে প্রথমে সোজা করে নিব, এরপর এই বক্রমটাকে যে কোনা বরাবর যে মাথাটা বের হয়েছে যে এভাবে আমাদের বক্রমটা কিন্তু থাকবে, ঠিক আছে, এভাবে করে থাকবে। আর সাইড থেকে সালোয়ারের যে কাপড়টাকে যে এভাবে করে ভাঁজ করে বাড়তি যে কাপড়টা থাকবে সেটাই যে বক্রমের উপর ভাঁজ করে দিয়ে তারপর সেলাই করতে হবে। তো প্রথমে আমি যে বাড়তি যে কাপড়টা আছে এটা বক্রমের উপর রেখে এভাবে করে বক্রমটা আটকিয়ে নিব। তো সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে। এরপর এই বক্রমের এই কাপড়টাকে আর একটা ভাঁজ দিয়ে সালোয়ারের মধ্যে আমি সেলাই করে নিব। তো এইভাবে করে আমি সাইডে কয়েকটা সেলাই দিয়ে নিব। আপনারা যদি ঘন করে সেলাই করতে চান তাহলে ঘন করে দিতে পারেন। এভাবে করে আমি ভিতরের দিকে আরও 2টা সেলাই করে নিয়েছি। ঠিক এভাবে করে আমি আরও একটা পায়ের অংশ তৈরি করে নিব। তো এবার আমি মুহুরির যে চওড়াটা আছে সেটাকে সেলাই করব। তো প্রথমে এই সালোয়ারের নিচের অংশে যে 2টা ভাঁজ করব, তারপর মুহুরির যে চওড়া মাপটা আছে 3.5 ইঞ্চি, এই 3.5 ইঞ্চি বরাবর যে এভাবে করে ইঞ্চি টেপ রেখে মাপ দিয়ে নিব। তা এই সেলাইটাকে যে মাপ অনুযায়ী এখান থেকে নিয়ে একেবারে হিপের মাপ পর্যন্ত আমি সেলাই করে নিব। সেলাইটাকে কিন্তু ডাবল করে দেয়া লাগবে। একটি পায়ের অংশ তৈরি করা হয়ে গেছে। তো এভাবে করে আমি আরও একটা পায়ের অংশ সেলাই করে নিব। তো এবার আমি হিপের সেলাইটা করব। তো প্রথমে পায়ের একটা অংশ যেখানে হিপের সেলাইটা করা হয়েছে সেটাকে যে সোজা করে এভাবে করে রাখবো, তার উপর আরও একটা পায়ের অংশ সোজা করে রেখে হিপের যে সেলাইটা আছে দোনোটা সমানভাবে রেখে সাইড থেকে জয়েন্ট দিয়ে দিব। এই সেলাইটাকে কিন্তু অবশ্যই ডাবল করে দেয়া লাগবে। তো হিপের সেলাইটা করা হয়ে গেছে। এবার আমি বেল্টের সেলাইটা করব। বেল্টের যে মাপটা আছে সেই অনুযায়ী সাইডের জয়েন্টটা প্রথমে আমি দিয়ে নিব। সেলাইটাকে ডাবল করে দিয়ে দিব। তো বন্ধুরা, এই বেল্টের মধ্যে আমি রাবার লাগাবো। তো প্রথমে আমি রাবারটা লাগাবো না, প্রথমে আমি যে কোমরের যে কুচিগুলো আছে সেটা কোমরের বেল্টের সাথে জয়েন্ট দিব, তারপর রাবারটা লাগাবো। তা আমি যদি এখনই এই কোমরের মধ্যে রাবার লাগিয়ে ফেলি তাহলে এটা উপরের অংশে যেভাবে করে কুচি কুচি হয়ে থাকবে। তো ধুতি সালোয়ারের এই কুচিগুলো থাকবে ভাঁজ অনুযায়ী, তাহলে দিতে সমস্যা হবে। এর জন্য আমি প্রথমে আগে নিচের যে কুচিগুলো আছে সেটা আগে দিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা যেন বুঝতে পারেন তার জন্য এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচিটা আসলে কীভাবে হবে। তো হিপের যে সেলাইটা করা আছে যে এখান থেকে এই যে এভাবে করে ধরে ঠিক এভাবে করে ভাঁজ করে সামনের দিকে কাপড়টা রাখতে হবে। তো এভাবে করে এই যে কোমরের মাঝ বরাবর যে যে আমি কোনাটা কেটেছিলাম এই বরাবর আমি রাখবো। এরপর এই যে এই সাইডের যে সেলাইটা আছে এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে দিতে হবে। এই যে এই সাইডের কুচিটা হবে ঠিক তার উল্টা পাশে, মানে একটা কুচি এইভাবে থাকবে আর একটা কুচি ওই পাশ থেকে থাকবে। তা আমি এখান থেকে যে যেখানে মাঝ বরাবর কোনা কেটেছিলাম এখান থেকে যে কুচিটা আপনাদেরকে বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তো ধুতি সালোয়ারের যে কুচিগুলো একটা থাকবে এই পাশ থেকে আরেকটা থাকবে এই পাশ থেকে, মানে উল্টাভাবে থাকবে। তো এভাবে করেই সম্পূর্ণ কুচিটা দেয়া লাগবে। তা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি অর্ধেকটুকু কুচি করে দেখালাম। তো বন্ধুরা, এবার আমি বেলটাকে এই কুচির সাথে কিভাবে অ্যাড করব সেটা দেখাবো।
কোমরের যে কুচিটা দেওয়া হয়েছে এটা যে সোজাভাবে নিচের অংশে আছে, তার উপরে আমি বেল্টের কাপড়টাকে এই যে সোজা করে রাখবো, মানে দুইটা পার্ট সোজাভাবে থাকবে। আর এখানে যে কোমরের মধ্যে যে মাঝ বরাবর যে জয়েন্টটা দিয়েছি এটা ঠিক হিপ বরাবর এই যে জয়েন্ট বরাবর থাকবে। এরপর এটাকে যেভাবে করে রেখে সাইড থেকে আমি জয়েন্ট দিয়ে দিব। খেয়াল রাখবেন আপনারা ওই যে মাঝ বরাবর যে আমি কোনাটা কেটেছি, বেল্টের কাপড়ের মধ্যেও এইভাবে করে কোনা কেটেছি, তো এই কোনাগুলো যেন সমানভাবে বসে সেদিকে খেয়াল রাখবেন। আগে পরে যেন না হয় সেদিকে খেয়াল রেখে আপনারা কুচিগুলো দিবেন। তো বন্ধুরা, এখানে যে মাঝ বরাবর যে কোনাটা আছে আরও একটা কুচি দেওয়া লাগবে, তো প্রয়োজন মতো আপনারা এভাবে করে কুচি দিয়ে নেবেন, আর যদি খোলা লাগে খুলে নেবেন। তো এভাবে করে আমি এই কোমরের কাপড়ের সাথে নিচের যে কুচির কাপড়টা আছে এভাবে করে সম্পূর্ণটাই আমি জয়েন্ট দিয়ে দিব। এই যে এভাবে করে থাকবে। কোমরের যে কুচিগুলো ঠিক এভাবে করে থাকবে। তো বন্ধুরা, এভাবে করে আমি ধুতি সালোয়ারের যে কুচিগুলো বেল্টের সাথে জয়েন্ট দিয়ে দিয়েছি। তো এবার আমি কোমরের মধ্যে রাবার লাগাবো। তো কোমরের মাপ আছে 20 ইঞ্চি, তার অর্ধেক হয় 10 ইঞ্চি। তো বন্ধুরা, এখানে আমি এই রাবারটা একটু কম নিব। রাবারটা আমি 3 ইঞ্চি কম নিয়েছি, ছোট বাচ্চা যেহেতু। এই রাবারটাকে যে এভাবে করে নিয়ে নিচের দিকে রেখে তারপর আমি সেলাইটা করব। তো বন্ধুরা, কোমরের মধ্যে রাবার লাগানো হয়ে গেছে। এবার আমি এই কোমরের মধ্যে যে কাপড়টা আছে রাবারের চারদিকে যেন সমানভাবে থাকে সেদিকে খেয়াল রেখে এভাবে করে টেনে ঠিক করে নিতে হবে। এরপর রাবারের উপর আমি আরও 2টা সেলাই দিব, আপনারা চাইলে একটা সেলাইও করে নিতে পারেন। আর এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন রাবার সহকারে কাপড়টাকে টান দিয়ে ধরে তারপর সেলাইটা করতে হবে। তো বন্ধুরা, আমার তৈরি করা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। এরপর পাশে থাকা বেল বাটনটি অন করুন। তো এই সালোয়ারের যে কুচিগুলো ঠিক এই যে এভাবে করে থাকবে, এটা আয়রন দিলেই বসে যাবে কাপড়টা। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে।